আচ্ছা নমস্কার, আমি কোত্থেকে আসছেন? আমি নবদ্বীপ থেকে আসছি। আপনার নাম কি মা? অনিতা দত্ত। অনিতা দত্ত। আপনি কোন ডাক্তার কাছে দেখাতে এসছেন? আমি ডাক্তার সন্তু দের কাছে দেখাতে এসেছি। আচ্ছা, আপনি মা কি সমস্যা হয়েছিল আপনার হাঁটু? আমি একদম হাঁটতে পারতাম না। হ্যাঁ। হাঁটুতে আমাকে কলকাতার ডাক্তার দেখিয়েছিলাম, তো সেখানে আমাকে বলেছিল হাঁটু বাল করতে হবে, অপারেশন করতে হবে। আচ্ছা। তো আমি সকালে বিছানা থেকে নামতে পারতাম না, আচ্ছা। আমার হাঁটু আটকে যেত। আচ্ছা। আমি হাঁটতে পারতাম না, অনেকক্ষণ বসার পর আস্তে আস্তে পা নাড়াতে নাড়াতে তবে আমি চলাফেরা করতাম। কিন্তু ওই আপনার কাছে আসার পর, ডাক্তারবাবু আসার পর আমাকে সেটিংটা করার পরে যে মেডিসিন দিয়ে দিল, হ্যাঁ ওই যে আমার যেটা আটকাতো না আর আটকায় না, আমি অনেকটা নরমাল হাঁটতে পারি। এমনকি আমি গাড়িতে যে আসতাম, আসার পর আমাকে অনেকক্ষণ দাঁড়ানোর পর আমাকে হাঁটতে হতো, সেটাও এখন আমি গাড়ি থেকে নেমে নরমাল হেঁটে যে আজকে আমি এলাম। হ্যাঁ, আপনি হ্যাপি তো? আমি খুব হ্যাপি। ডাক্তার সন্ধ্যে দেখিয়ে আপনি হ্যাপি তো? অবশ্যই আমি খুব হ্যাপি, আর আমি চাই যাদের এরকম সমস্যা সবাই যেন আপনার কাছে আসে। আচ্ছা আচ্ছা, আমি এটুকুই সবাইকে আমি বলতে চাই। আচ্ছা আচ্ছা। আচ্ছা মা, একটু হেঁটে দেখান তো। তোর একটু হেঁটে দেখান, একদম সিধে গিয়ে স্ট্রেট গিয়ে দেখুন, হেঁটে দেখান। হ্যাঁ, একদম স্ট্রেট গিয়ে, একদম আবার সিধে আসুন। হ্যাঁ, স্ট্রেট একদম। বাহ, কোনো ডিফর্মিটি নেই, কোনো বাঁকারও ব্যাপার নেই। আপনি আগের থেকে অনেক ফ্রি, অনেক ভালো আছেন দেখেই মনে হচ্ছে। এবং আমার মধ্যে একটা চার্মিং ভাবও হয়েছে, মনের একটা এই ভাবনাও হয়েছে। কারণ যেখানে অপারেশনে বলেছে সেখানে বিনা অপারেশনে আপনি ভালো হচ্ছে, সেখানে আপনার একটা মনে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। আপনি কোথেকে আসছেন মা? নবদ্বীপ। নবদ্বীপ থেকে আসছেন? আমি অত নবদ্বীপ থেকে আসছেন তাহলে। যাকে, আপনি হ্যাপি তো? আমি খুব হ্যাপি। আচ্ছা, এবার আপনার ছেলের মুখ থেকে শুনবো। আচ্ছা, আপনি কি হন ওনার? আমি ছেলে ওনার। আচ্ছা, অভিজিৎ দত্ত। আমি অভিজিৎ দত্ত। আচ্ছা, মাকে প্রথম দিন নিয়ে এসেছিলে সংশয়তে কি হবে না হবে ডাক্তার সন্ধ্যের কাছে, এবার সেটা খুলে বলে কি ওষুধটাও অন্য ডাক্তার অন্যরা বললো, সেটা কি রেকমেন্ড করলো? হয়েছে অনেক ডাক্তার, কিন্তু হাঁটু রিপ্লেসের কথাই বলেছে, অপারেশনের কথা বলেছে, কিন্তু আমাদের ইচ্ছা ছিল না। মা মোটামুটি গত 5 বছর ধরে এই সমস্যা নিয়ে ভুগছে, 2019 থেকে। তো আপনার সাথে এখানে যোগাযোগ করার পরে আগের সপ্তাহে আমি সেটিংটা করা হয়েছে, তারপর থেকে 1 সপ্তাহ হয়নি। মা সকালবেলা খাট থেকে নামতে পারতো না, যেখানে 10 মিনিট বসে থেকে তারপরে আস্তে আস্তে কোনো রকমের কাজ করতো, সেটা এখন ইজিলি নামতে পারছে। এবং আজকেও গাড়ি করে এসে নর্মাল ভাবে হেঁটে, কোনো বসতে হয়নি, কিছু না, ইজিলি এসছে। সত্যি দেখে খুব ভালো লাগলো। 1 সপ্তাহের মধ্যে এতটা চেঞ্জ 5 বছরের ইয়ের পর, সেটা ভাবা যায় না। সত্যি অনেক অনেক ধন্যবাদ। আমি স্ট্রংলি রেকমেন্ড করবো যাতে সবাই আপনার কাছে যোগাযোগ করে এখানে, এটা আমি স্ট্রংলি রেকমেন্ড করবো সবাইকে। আচ্ছা আচ্ছা। দাদার নাম কি? আমার নাম অভিজিৎ দত্ত। অভিজিৎ দত্ত। আচ্ছা, আপনি মেডিসিনটা নিয়ে একটু বাইরে জিজ্ঞেস করছেন, বাইরের মেডিসিনটা কি বললো? আমার বন্ধু অ্যাকচুয়ালি ওষুধের দোকান রয়েছে, ওকে আমি যখন পাঠাই, ও আমাকে স্ট্রংলি বলে যে এখানকার ডাক্তার এই ওষুধ লিখতে পারে না, ভালো কোনো ডাক্তারই লিখেছে। আমি বললাম তখন, হ্যাঁ কলকাতার এখানে বাইরে দেখিয়েছি। তো বললো যে নিশ্চিন্তে দে ওষুধ, খুবই ভালো ওষুধ, কোনো অসুবিধা নেই। আর ওষুধের কোনো সাইড এফেক্ট নেই? না, খুব ভালো ওষুধ আছে, কোনো নিশ্চিন্তে তুই মাকে দে, এই কথা পরিষ্কার আমাকে বললো, যে কারণে আরও আমি মনের জোর পেয়েছিলাম। তো 1 সপ্তাহের মধ্যে এফেক্ট দেখে সত্যিই খুব খুশি। আচ্ছা আচ্ছা। কোথেকে আসছেন দাদা? আমি নবদ্বীপ থেকে আসছি। ডাক্তার সন্তোষ দেখে আপনি খুশি? একদম নিঃসন্দেহে স্ট্রংলি রেকমেন্ড করছি। আচ্ছা, থ্যাংক ইউ।